লোকসভায় রাহুল গান্ধী নতুন দায়িত্ব। বিরোধী দলের নেতা পদে প্রথম অভিষেক রাহুল গান্ধী। কংগ্রেস ওয়ার্কিং কমিটির সিদ্ধান্তে রাহুল গান্ধী লোকসভার বিরোধী দলের নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। এটি তার প্রথম সাংবিধানিক দায়িত্ব। মঙ্গলবারের 18তম লোকসভার স্পিকার নির্বাচনের কয়েক ঘণ্টা পূর্বে এই ঘোষণা প্রদান করা হয়। বিরোধী দলের নেতা হিসেবে রাহুল গান্ধী জনগণ এবং ইন্ডিয়া ব্লকের বিষয়গুলো শক্তিশালীভাবে উত্থাপন করতে সক্ষম হবেন বলে ধারণা করা হচ্ছে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খারগের বাসভবনে ইন্ডিয়া ব্লকের ফ্লোর নেতাদের বৈঠকের পর এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়। কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধী প্রোটেম স্পিকারকে এক চিঠির মাধ্যমে রাহুল গান্ধীকে বিরোধী দলের নেতা হিসেবে নিয়োগের সিদ্ধান্ত জানিয়েছেন। বিরোধী দলের নেতা হিসেবে তার পদমর্যাদা বলে তিনি নির্বাচন কমিশনার এবং সিবিআই পরিচালক নির্বাচন করার জন্য প্রধানমন্ত্রীর সাথে নির্বাচনী কমিটিগুলো অংশ নেবেন এবং দায়িত্ব পালন করবেন। সাংবিধানিক পদটি বিদেশি রাষ্ট্রপ্রধানদের সাথে বিভিন্ন জাতীয় বিষয়ে তার দৃষ্টিভঙ্গি সম্পর্কে আলোচনা ও মত প্রকাশের সুযোগ দিবে। গত 18 জুন লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার 4 দিন পর কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে একটি প্রস্তাব পাশ হয়, যেখানে বলা হয় রাহুল গান্ধীকে বিরোধী দলের নেতা নিয়োগ করা উচিত। বিভিন্ন সূত্র হতে জানা যায় রাহুল গান্ধী পদটি গ্রহণ করতে অনিচ্ছুক ছিলেন, তবে তিনি দলের সিদ্ধান্তের প্রতি সম্মান প্রদর্শন করে এবং তার মা সোনিয়া গান্ধী এবং বোন প্রিয়াঙ্কা গান্ধীর অনুরোধে এই দায়িত্ব পালনে রাজি হন।